আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বলবো হলো কারা বৈধ হতে পারবেন আর কারা বৈধ হতে পারবেন না। একেবারেই সৌদি আরবে যারা আছেন বৈধ হওয়ার জন্য টাকা জোগাড় করে রেখেছেন, এখন আপনি কি জানেন বৈধ হতে পারবেন কিনা পারবেন না? অবশ্যই যাকে তাকে বুঝে শুনে আপনি টাকাগুলা দিবেন, কারণ আপনার কষ্ট অর্জিত টাকা। আপনি যদি এই দেশের সরকারের সিস্টেমে না থাকেন বৈধ হওয়ার জন্য, তাহলে অনেক প্রতারক চক্র আপনার থেকে টাকা নিবে ঠিকই, তবে আপনার বৈধ হওয়ার সুযোগটা থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই আপনার একটি শেয়ারের কারণে অনেক ভাই এই বিষয়টা জানতে পারবে। তো প্রথমে বলে রাখি, 5 ধরনের ব্যক্তিরা বৈধ হতে পারবেন না। তো 5 ধরনের ব্যক্তি কারা কারা আমি 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বলবো। 5 নাম্বার যারা, তারা হলো যারা টার্মিনেট খেয়েছেন, যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত এবং কি যারা টার্মিনেট চালু হওয়ার আগে হুরুপ খেয়েছেন, তারা বৈধ হতে পারবেন না। তবে আমি বলে রাখি, যারা ডোমেস্টিক পেশা আছে তাদেরকে ছাড়া। এখন বলবেন যে ডোমেস্টিক পেশার লোক কারা? ডোমেস্টিক পেশার লোক হলো হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল, আমেল মঞ্জিল। তো এইসব হলো ডোমেস্টিক পেশার লোক। এই ডোমেস্টিক পেশার লোক ছাড়া যারা টার্মিনেটে হুরুপ খেয়েছেন অথবা টার্মিনেট চালু হওয়ার আগে হুরুপ খেয়েছেন, তারা কখনোই বৈধ হতে পারবেন না। তো কেন পারবেন না সেটা আপনাদেরকে একটা সুযোগ দিয়েছিল সৌদি আরবের সরকার। 29শে জানুয়ারি 2025-এর আগে একটা সুযোগ আছিল দীর্ঘ সময়, সেই সময়টা কাজে লাগানো হয় নাই। সেটা হলো যারা ফাইনাল এক্সিট খেয়েছেন, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন অটোমেটিক হুরুপ এসেছে, তো তারা কখনোই বৈধ হতে পারবেন না অথবা কাফেলা হতে পারবেন না। তো মনে করেন যে আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন, ফাইনাল এক্সিট লাগানোর পর এখানে সময় শেষ হয়ে গেছে, যে সময়টা ছিল সেটা শেষ হওয়ার পর আপনি যে সময়টা দিয়েছিল সেই সময়টার ভিতরে ত্যাগ করেন নাই। তো এখানে অটোমেটিক যখন হুরুপ আসবে তখন আপনি কখনোই আর বৈধ হতে পারবেন না সৌদি আরবে। তো আপনাকে অনেক প্রতারক চক্রই আপনাকে বুঝিয়ে শুনে টাকা নেবে ঠিকই, কিন্তু কাজ হবে না। একটা মাধ্যমে পারবে, যদি আপনার ফাইনাল এক্সিট মেয়াদ শেষ হওয়ার পর এখানে অটোমেটিক হুরুপ না আসে, তাহলে একমাত্র আপনার কফিলেই পারবে ফাইনাল এক্সিট কাটিয়ে কাফেলা করে দিতে। কফিল ছাড়া অন্য কেউ পারবে না এটা। 3 নম্বর যেটা, সেটা হলো যারা মালগি খেয়েছে, যাদের কফিল মুক্ত মামলের সিস্টেমে, মালগির সিস্টেমে কম টাকায় আকামা বানাইতো, ওই ধরনের ব্যক্তিরা কাফেলা হতে পারবে ঠিকই, তবে তাদের আকামা হবে না। তার মানে কি, তারা অবৈধই, বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর যে ব্যক্তিরা, সেটা হলো যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন। যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন তারা কখনোই বৈধ হতে পারবেন না। 1 নম্বর বিষয়টা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন তথ্য পেতে সৌদি আরবের। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। 1 নম্বর যে বিষয়টা, যারা উমরা ভিসায় এসেছেন, যারা জিয়ারা ভিসায় এসেছেন, যারা ভিজিট ভিসায় এসেছেন, এখানে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কখনোই পারবেন না বৈধ হতে সৌদি আরব। আর যারা টেম্পোরারি ভিসায় এসেছেন, বিশেষ করে সৌদি আরবে 3 মাসের একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা আছে, এইসব বিষয়ে যারা এসেছেন তারাও কিন্তু কখনোই বৈধ হতে পারবেন না। এখন বলে রাখি কারা বৈধ হতে পারবেন। 10 মে 2025-এর আগে যারা হুরুপ খেয়েছেন, বিশেষ করে ডোমেস্টিক পেশার লোক, তারা বৈধ হওয়ার একটা সুযোগ আছে। আগামী 10 নভেম্বর পর্যন্ত এই সুযোগটা আছে, তো তারাই একমাত্র পারবেন। আরেকটা পারবেন হলো যাদের আকামার মেয়াদ নাই, আপনার কফিল আকামা বানায় নাই অথবা আপনার কোম্পানি আকামা বানায় নাই, সেক্ষেত্রে আপনি কাফেলা হতে পারবেন অন্য জায়গায়। আপনার যদি কোনো হুরুপ খরচ না থাকে সেক্ষেত্রে আপনি পারবেন। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।